আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো যে তেলটা আমি মাথায় লাগাই সেটা কি করে বানাই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তেলটা কিভাবে বানাই। একটা গোটা পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি, একটু মেথি নিয়েছি, একটু নিয়েছি কারি পাতা, জবা ফুল, অ্যালোভেরা আর নিম পাতা। তোমরা জানো প্রত্যেকটা জিনিসেই, এটা হচ্ছে কালো জিরে, প্রত্যেকটা জিনিসেই আমাদের চুলের পক্ষে খুব ভালো। আর আমার কাছে কালো জিরেটা বেশি ছিল না, তার জন্য আমি কমই দিয়েছি। তোমরা কিন্তু কালো জিরেটা আর একটু পরিমাণে বেশি দেবে। নিম পাতাও আমাদের চুলে যে খুশকি হয় তার জন্য, চুলের দুর্গন্ধ দূর নাশ করে। অ্যালোভেরাও আমাদের স্কিনের পক্ষে তো ভালোই, তার সঙ্গে চুলের পক্ষেও ভালো। আর আমাদের জবা ফুলও খুব ভালো। আর এটা হচ্ছে কারি পাতা, প্রত্যেকটাতেই কিন্তু আমাদের চুলের খুব উপকারী। তো আমরা এবারে কড়াইটাকে গরম করে নেব, কিন্তু সবসময় মনে রাখতে হবে আমাদের গ্যাস কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। দাও দাও করে জ্বালানো যাবে না গ্যাসটাকে। যদি খুব বেশি গ্যাস জ্বালিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তেলটার নষ্ট হয়ে যাবে। তো পিওর কোকোনাট অয়েল নিয়েছি, পিওর কোকোনাট অয়েল নিয়ে এবারে আমি তেলটাকে গরম করব। হালকা হালকা আছে, আমি আস্তে আস্তে এই সব জিনিসগুলো দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফোটাবো। তো তেল দিয়ে দিয়েছি, আমি প্রায় দিন 15 থেকে 1 মাসের মতো করব। আমাদের বাড়ির সবাই লাগায়, তো দিন 15-20 মোটামুটি চলবে। তো আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, তেল গরম না হওয়ার আগেই দিয়ে দেবো। জবা ফুল দিয়ে দেবো, কারি পাতা দিয়ে দেবো, আমি নিম পাতাও দিয়ে দেবো, অ্যালোভেরা দিয়ে দেবো। সব আস্তে আস্তে এগুলো ফুটতে থাকবে। কম আঁচে এগুলো আস্তে আস্তে হবে অনেকক্ষণ ধরে, প্রায় তোমার ধরে নাও 15 থেকে 20 মিনিট ধরে এটা আস্তে 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 হবে। আর দেখবে সব নরম হয়ে যাবে। যখন খুব ভাজা ভাজা হবে না, কালো কালো হয়ে যাবে না, কিন্তু তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখবে কিছুক্ষণ পরেই যখন এটা তেলের কালারটা আস্তে আস্তে পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো চুলের পক্ষে খুব ভালো। আর এটা আমি বরাবর করে আসছি। সবাই তোমরা বলো যে স্মৃতিদি তোমার চুলটা কিন্তু দারুণ, তো চুলটাকে কিভাবে মেনটেন করো। আমি এই তেলটা সপ্তাহে 2 দিন লাগাই। রাত্রেবেলায় লাগিয়ে আমি কি করি, চুলটাকে খুব ভালো করে বিনুনি করে রেখে দিই। একটু একটু করে দেখো কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আরও কিছুক্ষণ যখন এটাকে ফোটাবো তখনই দেখবো পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। সাদা তেল ছিল, সাদা যেহেতু আমি একবারে পিওর কোকোনাট অয়েল দিয়েছিলাম সাদা তেলটা, তো দেখবে পুরো একদম সর্ষের তেলের মতন দেখতে হয়ে যাবে। প্রত্যেকটা কালার আস্তে আস্তে বেরিয়ে চলে আসবে। প্রায় 10 মিনিট আমার হয়ে গেছে এটাকে রাখা। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার কিছুক্ষণ এটা হবে। আর এইরকম একটা কাচের যে শিশি আছে, শিশির মধ্যে আমি তেলটাকে রেখে দেবো। একটা ছাঁকনি নেব। তেলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে এসেছে, দেখো কালারটা বুঝতেই পারবে এবারে যখন ঢালবো। তো এক হাতে মোবাইল ধরে আছি তো অসুবিধা হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে আগে ঢেলে পুরোটা দেখাই। তো এই দেখো আমার তেলটা পুরোটা ঢালা আস্তে আস্তে হয়ে গেছে। আর কালারটা দেখতেই পাচ্ছ তোমরা, কি সুন্দর একটা সোনালি বর্ণ কালার চলে এসেছে। মেথি, তারপরে কারি পাতা, অ্যালোভেরা, নিমের যে একটা কালার, দারুণ একটা সুন্দর একটা কালার। আর পেঁয়াজের কোনো ফ্লেভার নেই, কোনো গন্ধটা তোমরা কিন্তু পাবে না। আর এই যে এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটাকেও আমি পেস্ট করে চুলের মধ্যে বেটে লাগিয়ে নিই, আর কিছুক্ষণ পরে ধুয়ে নিই। আর এটা মাথার মধ্যে রাত্রেবেলায় লাগিয়ে শুই। তারপরের দিনে সকালবেলায় উঠে আবার চুলটা যথারীতি শ্যাম্পু করে নিই। কন্ডিশনারের কোনো প্রয়োজন হয় না, কারণ এই তেলটা লাগালে চুলের মধ্যে জট লাগা, চুলের মধ্যে দুর্গন্ধ, চুলের মধ্যে খুশকি, ইকুন জাতীয় কোনো জিনিসপত্র কোনো কিছুই তোমার চুলে হবে না। চুলের গ্রোথ বাড়বে, চুল ঝরা বন্ধ হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর রেজাল্ট কেমন পাচ্ছ সেটাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের মতন এখানেই শেষ।